নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ঢালি। আমি একটা গ্রোপো হিরো 10 নিয়েছি মোটো ব্লগের জন্য। তো সেটাকে টেস্ট করব। চলো দেখাচ্ছি কীভাবে সেটা করেছি। ঠিক এরকম লাগছে। হেলমেটে অলরেডি মাউন্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে বিশেষ কিছু দেখাবার নেই, চলো নিচে গিয়ে একচোটে বাইকের উপরে বসে দেখা হচ্ছে। গাড়ির ফুয়েল ভরালাম। ওং নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় জগন্নাথ। নতুন গ্রোপো ক্যামেরা আর মহাদেবের নাম নিয়ে মোটো ব্লগ স্টার্ট করলাম। জানি না ক্যামেরার অ্যাঙ্গেলটা কীভাবে আসছে, কারণ আমার কাছে যে মাউন্ট ছিল না, যে মাউন্টটা আগের দিনে কোথায় রেখেছি মনে করতে পারিনি। তো যে মাউন্ট ছাড়াই আলাদা একটা মাউন্ট ছিল, সেটা দিয়ে মাউন্ট করেছি, চিন মাউন্ট করেছি। জাস্ট তোমরা আমার পাশে থেকো। আমি আমার চ্যানেলটা একদমই নতুন। আমি এর আগেও ব্লগিং করেছিলাম, শেষ এই গাড়ি নিয়ে আমি পুরী গিয়েছিলাম হাওড়া থেকে। তো সেটা আমার আইফোন 15 প্লাসের দিয়ে আমি শ্যুট করেছিলাম। তো আমি এর পরেও হয়তো পুরী যাব খুব তাড়াতাড়ি, কিছুদিনের মধ্যে। তো আর তোমাদের এই গ্রুপতে আমি এই আমার ক্যামেরাতে এই মোটো ব্লগ সেট আপে অনেক নতুন নতুন কিছু দেখাবো। আমার পার্সোনাল কিছু জিনিস দেখাতে চাই তোমাদেরকে। জাস্ট আজকে তেমন কিছু নয়, আজকে আমি আমার এই ক্যামেরা সেট আপ কীভাবে মানে ঠিকঠাক হচ্ছে কিনা বা ঠিকঠাক করছি কিনা তার জন্য একটা টেস্টিং ভিডিও। আজকে সানডে দুপুরে বেরিয়েছি। আমার যে মাউন্টটা হারিয়ে গেছে, মানে কালকে দেখছিলাম, কালকে মানে ছিল ব্যাগের মধ্যেই, বাট কোথায় যে পড়ে গেছে বা কী হয়েছে বুঝতে পারছি না। নর্মাল একটা মাউন্ট ছিল, সেই মাউন্টেই ক্যামেরাটা মানে আমি আমার এখানে মাউন্ট করেছি হেলমেটে। তো তার জন্যে মনে হচ্ছে আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে, হয়তো অ্যাঙ্গেলের কোনো প্রবলেম আছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একবার নয় দুবার নয় 3বার করে কমেন্ট করো। আর পারলে দাদা সাবস্ক্রাইব করে নিও তোমরা। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একটা পাও এগাতে পারবো না। আমি এই ভিডিওটা মানে এই শ্যুটটা মোটো ব্লগিং শ্যুটটা সকালে করতাম, সকালে বৃষ্টি হচ্ছিল। আর আমার এই গ্রোপো ওয়াটারপ্রুফ করার জন্য কোনো কিছু ছিল না, তো তার জন্য আমি সকালে শ্যুটটা করিনি, দুপুরে বেরালাম। জানি না মাইকের আওয়াজ কেমন আসছে, মাইকটাও নতুন, আজকে অ্যাডাপ্টারটা এসেছে। তো বুঝতে পারছি না মাইকের আওয়াজ কতটা কি কানে লাগছে। আমরা যাচ্ছি এখন কোলাঘাটের দিকে। কোলাঘাট যাব, আবার ব্যাক করে কোলাঘাট থেকে ফিরবো বাড়ির দিকে।
জাস্ট দেখার জন্য ক্যামেরাটা ঠিকঠাক চলছে কিনা, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক আছে কিনা। রানীহাটি মোড় এটা। ডান দিক চলে গেলে চলে যাবে আমতা উদয়নারায়ণপুরের দিকে, বাট আমরা যাব সোজা। ওহো, যা লাগছে না। অনেক কিছু দেখাবো, অনেক অনেক জিনিস দেখাবো তোমাদেরকে। গাড়িটা প্রায় 1 মাস বাদে ঘর থেকে বার করলাম এই গাড়িটাকে আমি। এটা আমার হান্টার 350 নিয়েছি জুলাই মাসে, মানে 1 বছর হতে চললো, 11 মাস হলো জাস্ট। 1 মাস আসলে 1 বছর হবে। তো আমি আমার আর একটা বাইক আছে SP সাইন 125, ওটা অফিসিয়ালি কাজের জন্য। তো আমি এই গাড়িটাকে পাক্কা 1 মাস বাদে বাড়ি থেকে বার করলাম। আমি গাড়িটাতে বেশি চড়িও নি, মানে জাস্ট একবার পুরী গেছি ওইটুখানি, কি মানে 1 বছরে আমি 2200 কিলোমিটার 2230 কিলোমিটার চড়িছি, রাইড করেছি। সো এটা বেসিক্যালি আমি সানডেতে বার করি, মানে সানডেতে ইউজ করি, আর বাদ বাকিটা পুরোটাই আমার ওই গাড়িটাতে ইউজ করি, মানে যেটা বাড়িতে আছে SP সাইন। আমি আমার লাইফের সবচেয়ে লং জার্নি হলো পুরী উইথ বাইকে। আর পুরুলিয়া গেছি একবার, দীঘা তো অনেকবার গেছি, বাট কখনো আমি পাহাড়ে যাইনি বাইক নিয়ে। তো এইবারে প্রচুর শখ আছে আমার, একটা স্বপ্ন আছে বলতে পারো, আমি পাহাড় যাব। তো তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমার এই স্বপ্নটা পূর্ণ হবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু পাশে থেকো, একটু সাপোর্ট করো। সানডে দুপুর, বাট রাস্তাতে মোটামুটি ভালোই গাড়ি আছে রাস্তাতে, কারণ আমি রানীহাটিতেও জ্যাম মোটামুটি পেলাম, আর পাঁচলা মোড়েতেও জ্যাম পেলাম। আর এখন উলবেড়িয়া ঢুকছি, তো সেখানেও দেখতে পাচ্ছি মোটামুটি ট্রাক আর পার্সোনাল কার দেখা যাচ্ছে রাস্তায় ভালো পরিমাণের। বাট আজকের ওয়েদারটা না সেই আছে পুরো একদম, গরমও লাগছে না, মানে বাইক চালিয়ে গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না, মানে একটা অন্যরকম। আকাশ পুরো মেঘলা হয়ে আছে। ভাই সেই ফিলিংস ভাই, মুখে গ্রুপো মাউন্ট আছে আর চারদিকে লোক দেখছে। ওহো, জানলা দিয়ে উঁকি মেরে দেখছে গাড়ি থেকে। কোনো রাইডিং গিয়ার পরে নেই, জাস্ট টি শার্ট পরে আছি, জিন্স পরে আছি, আর হাতে গ্লাভস আছে।
আর মুখে মাউন্ট করা আছে অ্যাকশন ক্যামেরা। তো মানে রিয়াকশানটা অন্যরকম হচ্ছে। শরৎচন্দ্র মেডিকেল কলেজ, ডান দিকে উলুবেড়িয়া, নতুন হয়েছে এটা মেডিকেল কলেজ। এমনিতে উলুবেড়িয়া প্রচুর হসপিটাল নার্সিংহোম আছে, বাট এই প্রথম এটা মেডিকেল কলেজ। আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না বস, রাস্তা দেখেছো? ও কিন্তু প্রবলেম একটাই, রাস্তায় আছে গাড়ি আছে। আমি ভেবেছিলাম সানডে দুপুরে ফাঁকা থাকবে রাস্তা মোটামুটিভাবে, এতটা ট্রাফিক এতটা গাড়ি পাবো না, বাট তারপরেও মোটামুটি ভালোই রাস্তাতে গাড়ি আছে। সামনে মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে, কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। মানে ঠান্ডা মানে ওই যে বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডাটা দেয় সেরকম ফিল করতে পারছি। মোটামুটি আগে কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো। আর বৃষ্টি হলে আমাকে ব্যাক করতে হবে বা দাঁড়িয়ে পড়তে হবে, কারণ আমার কাছে না আছে রেনকোট, আর আমার এই ক্যামেরাতে ওয়াটারপ্রুফ করা নেই। তো আমাকে কোথাও দাঁড়িয়ে পড়তে হবে। সিগনাল সিগনাল সিগনাল। ঠিক ভালো লাগছে না, মানে এত মানে কি বলবো, মানে এত গাড়ি এখানে। মানে চলো হাই রোড তো গাড়ি থাকবেই, ন্যাশনাল হাইওয়ে তো গাড়ি তো থাকবেই, কিছু করার নেই। যতটা ভেবেছিলাম যে ফাঁকা থাকবে ততটা নয়। যতটা ভেবেছিলাম ফাঁকা ততটা নয়। তো জানি না, এটা আমার, আমি আগেই বলেছি এটা আমার GoPro টেস্ট করার জন্য, মানে ক্যামেরাটা টেস্ট করার জন্য আমি ভিডিওটা করছি। তো তোমরা একটু ভালোবাসা দিও আমাকে কমসে কম। সামনে বাগনান থেকে ভাবছি গাড়ি ঘুরিয়ে দেব, আর কোলাঘাট যাব না। পিছনে আমার মেয়ে বসে আছে, তো তার কাছে একটা ফোন আছে, সে রিলস করার জন্য ফোন নিয়ে বসেই আছে। ভাবছি বাবা কখন বলবে, তাকে বলি চুপ করে বসে থাক তুই পিছনে। বাগনান বাস স্ট্যান্ডে খুব খারাপ ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে, খুব খারাপ ঘটনা। ওই মোড়টাতে, ওই ঠিক মানে এই সিগন্যালটার এই পার্টটাতে খুব খারাপ ঘটনা ঘটে গেছে। এটা বললাম না, তোমরা অনেকেই জানো কি ঘটনা ঘটেছে বাগনানে। তো নতুন করে কিছু বলার নেই। এই যে এই মোড়টাতে, এইখানটা করে
দেখো মাথায় হেলমেট নেই, ও হো হো হো, মাথায় হেলমেট নেই, কাট দিচ্ছে দেখো ছেলে। আরে এদের জন্যই তো দুর্ঘটনা ঘটে রে ভাই। প্রথমবারের জন্য সূর্যর দেখা পেলাম আমি আজকে। সারাদিন মেঘলা হয়েছিল আর এখন হালকা সূর্যিমামা উঁকি মেরেছে মাথার উপরে। এই তো রাস্তা ভাই, এরকম রাস্তায় পাবো ভাবছিলাম কখন, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এইটার জন্য ওয়েট, ধুলাগড় থেকে এখনো অবধি এইটার জন্যই ওয়েট করছিলাম যে কতক্ষণ আমি ফাঁকা রাস্তা পাবো, একটুখানি নিজের মতন করে চালাবো। প্রচুর ট্রাক ছিল, প্রচুর প্রচুর গাড়ি ছিল, প্রচুর পার্সোনাল গাড়ি ছিল। জানি না ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা, অ্যাঙ্গেলটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। रास्ता देखो जबरदस्त। जबरदस्त भाई, रास्ता देखो पूरा सोजा, पूरा क्लीन। असाधारण असाधारण। সোজা গেলে পাঁশকুড়া কোলাঘাট, আর সোজা যাবো না আমরা, আপনার দেউলি থেকেই গাড়ি প্যাক করিয়ে নেব। সামনের মোড়টা হচ্ছে নাওপালা, নাওপালা টপকালে কোলাঘাট, কোলাঘাটের পর থেকে বেঁকে যাচ্ছে ডান বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া দীঘা, আর সোজা চলে গেলে খড়গপুর মেছোগ্রাম পাঁশকুড়া। তো আমরা যাব না, আমরা দেউলটি মোড় থেকে, এটা দেউলটি ফ্লাইওভার, আর নিচে দিয়ে আমরা ব্যাক করে নেব গাড়ি। বাঁ দিকে হচ্ছে দেউলটি রেলওয়ে স্টেশন, আর ডান দিকে গেলে চলে যাচ্ছে পানিত্রাস ভাটোরা বাক্সি। পানিত্রাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আজকে সানডে, প্রচুর ভিড়ও হয়েছে হয়তো, আমি অনেকবার গেছি আর যাব না। এই সোজা রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা, লুক অ্যাট দ্য কার ম্যান। ও কত উঁচু দেখো, ইলেকট্রিক ভেহিকেল, দারুণ ভাই। চাকাটা দেখো, চাকাটা দেখো, কি মোটা চাকা দেখো, ওয়াও। তো বন্ধুরা, আমার কাছে যে মাউন্ট না থাকার কারণে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক ছিল না, পুরো ভিডিওটা নষ্ট করে দিয়েছে, মানে ভিডিওটা ঠিকঠাক শুটই হয়নি। যা আছে না কেন, নেক্সট টাইম আমি আমার যে মাউন্ট নিয়ে ভিডিও করব, আর আরও ভালো কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।